স্যার। ওহো, আমি মিউট ছিলাম, সরি, অনেক কথাই বলে ফেলছিলাম। স্যার কি আমিও তো বলতাছি কি ব্যাপার। আমি মোটামুটি এটা কভার করে ফেলছি, আবার এগুলো বলতে হবে। আচ্ছা আচ্ছা। সো রোল নাম্বার 15, এই ভোকাবুলারি গুলো আমাদেরকে একটু ইয়ে করতে হবে, মুখস্থ রাখতে হবে। লাইক পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, কমিটি, টিম, গভর্নমেন্ট, ফ্যামিলি, হেয়ার, ডজন, সিনারি, নলেজ, 100, 1000, furniture, machinery, information, bread, money, advice, poetry, gallows, ethics, mathematics, physics, news. নিউজের দুটো উচ্চারণ হয়, একটা হচ্ছে নিউজ, নিউজ নিউজ ইয়ে আর কি। ওকে, এখন শোনা যাচ্ছে? Electronics, জি স্যার। dynamics, 2/3 dollars, 2/3 miles, and these words are actually singular, সিঙ্গুলার নাম্বার, এন্ড এটাকে আমরা ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্বে ব্যবহার করব, যেটা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম। ওকে, আমি একটা আপনাদেরকে প্রনাউন্সিয়েশনটা দেখাই দিচ্ছি। ডজন, আমরা ডজন না বলে ডজন বলতে পারি। ডজন, ডজন, ডজন। এন্ড দিস ইজ ফ্যামিলি, নট ফ্যামিলি। ফ্যামিলি বলতে পারেন, ফ্যামিলি ইজ ভেরি, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, ফ্যামিলি, রাইট? ইউ হ্যাভ আ ফ্যামিলি, উই হ্যাভ আ ফ্যামিলি। সো দিস ইজ কমিটি, কংগ্রেস, আর্মি, crowd, public, population. The word is pronunciation is population, হ্যাঁ, population. তো আমরা এটা বললাম যে এই ওয়ার্ড গুলি হচ্ছে সিঙ্গুলার, এন্ড এটা আমাদের ভার্বটা সিঙ্গুলার ভার্ব হিসেবে আমাদের। সো নিউজ রানস আ পেজ। আমি লই। হ্যালো ডিয়ার, news runs a pace. So chemistry is a critical subject. Chemistry is a critical subject. Chemistry is a name of a subject and that is singular. News যদিও এখানে এস আছে, এটাও সিঙ্গুলার। যেমন কোনো মানুষের নামের শেষে এস থাকতে পারে, যেমন আনিস, এস আছে না? জি স্যার। তাহলে কি সে কি প্লুরাল হবে? না, প্লুরাল তো হবে না, এরকম আর কি। সো রানস আ পেস, এটা বোঝা গেছে? জি স্যার। শিওর? জি স্যার। ওকে। And 16, people, spectacles, trousers, scissors, benches, clothes, goods, headquarters, vegetables, laws, police, cattle, folk, circumstances, gentry. এই শব্দগুলি যে দেখতে পাচ্ছেন সেগুলো দ্বারা প্লুরাল বোঝাবে, এবং এগুলো হচ্ছে ভার্বও আমরা প্লুরাল ব্যবহার করব। আপনি যদি ভেজিটেবলসকে ভেজিটেবল বলেন তাহলে কিন্তু ভুল বলছি আমরা, ঠিক আছে? যেমন হেডকোয়ার্টার্সকে আমরা হেডকোয়ার্টার যদি বলি তাহলে এটা ভুল হবে। আর গুড, তো গুডের দুটো মিনিং হবে, একটা তো হচ্ছে ভালো মন্দের ভালো, গুড, আর গুডস মালামাল, পণ্য। সো এই যে বেঞ্চ, বেঞ্চেস, আমরা বলি যে একটা বেঞ্চ নিয়ে আসে, আসলে বেঞ্চেস হবে, হ্যাঁ। ট্রাউজার্স, নট ট্রাউজার, ট্রাউজার্স। জিন্স, হ্যাঁ, প্যান্টস, হ্যাঁ, সিজার্স, সিজার বলা যাবে না, সিজার্স। স্পেকটেকলস, চশমার কিন্তু দুটো চশমা থাকে একটার সাথে, খেয়াল করছেন কখনো? অর্থাৎ দুটো চোখের ইয়ে থাকে। এন্ড পিপল, দিস আর প্লুরাল। আমরা বলতে গেলে সার্কামস্টেন্সটা ভালো না, সার্কামস্টেন্সেস হবে। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, এটা তো জানেনি। সো লোজ, পুলিশ, এন্ড দিস ইজ প্লুরাল ভার্ব। These circumstances are not good. People don't eat the same food. Vegetables contain vitamin. তো এখানে ভার্বটা প্লুরালি হয়েছে। Okay, and then 17, who, whose, whom, which, that. এই যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে এগুলো দ্বারা কোয়েশ্চেন তৈরি করা যায়, আবার এগুলো দ্বারা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা ধরো যেমন হু আর ইউ, এটা দ্বারা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে আমরা এখন দেখবো যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট ফলো অনলি দেয়ার বিফোর সাবজেক্ট টু চুজ আ ভার্ব। অর্থাৎ তাদের আগে যে ভার্বটা থাকবে তাকে টার্গেট করে সে ইউজ করবে। কেমন দেখেন,
তার যে ভার্বটা থাকবে সেটা করবে তার আগের সাবজেক্টটাকে ফলো করে। সরি, ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। সো এই আমটা কোত্থেকে আসছে? হু এর আগে সাবজেক্ট কে আছে? আই আছে। তো আই এর সাথে অ্যাম ইজ এর অ্যাম বসবে, দ্যাটস ওয়াই এখানে অ্যাম বসছে। ইট ইজ ইউ হু আর মাই ফ্রেন্ড। আর কেন বসছে? কারণ হু এর আগে ইউ আছে এই জায়গায়, তো ইউর সাথে অ্যাম ইজ এর মধ্যে আর বসবে, রাইট? বুঝতে পারতেছেন এটা? জি স্যার। স্যার আগেরটা রুলস 16 নম্বর, ওইটা একটু আবার বুঝাবেন? আচ্ছা, ওয়েট ওয়েট আসতেছি। 17 নম্বর নিয়ে কার কোনো প্রবলেম আছে? না স্যার। বলছিলাম 16 এর মধ্যে এসে যে স্যার এখানে, আপনি একটু আবার করে বুঝবেন? সরি স্যার আবার একটু 17 আবার একটু বোঝাবো। ওকে ঠিক আছে, জি তাহলে স্যার। 17টা আগে একটু শেষ করে নিই। এখানে যে আমরা যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হবে। কেমন? সেন্টেন্সের মধ্যে বলতে। তো মধ্যে বলতে এখন এখানে এই শব্দগুলো দ্বারা আবার কোয়েশ্চেনও তৈরি করা যায়, যেমন হু আর ইউ, তখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ, লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই, এখানে আছে ফুল স্টপ। তার মানে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট বুঝেছে, এটা দ্বারা ইন্টারোগেটিভ বুঝায় নাই, কোয়েশ্চেন বুঝায় নাই। ওকে, গেল এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এগুলো দ্বারা তাহলে এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। কি বলা হয়? রিলেটিভ প্রনাউন। এগুলির পরে যদি কখনো আপনাকে ভার্ব ইউজ করতে হয় তাহলে সেই ভার্বটা আপনি কিভাবে ব্যবহার করবেন? সাবজেক্টটা তাহলে কাকে ইন্ডিকেট করে বসাবেন? মনে রাখবেন এই শব্দগুলির আগে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, সেই সাবজেক্টের টার্গেট করে আমাদের পরবর্তী ভার্বটা ইউজ করতে হবে। যেমন এখানে ইট ইজ আই দা হু অ্যাম ইয়োর ফ্রেন্ড, এখানে অ্যামটা আসছে কোত্থেকে? অ্যাম এর আগে হু আছে, হু কাকে লিংক করছে? আই এর সাথে। হু হচ্ছে মাঝখানে বসছে এখানে। তাহলে এখানে এই যে আই এর সাথে নরমালি অ্যাম ইজ এর কোনটা বসে? অ্যাম বসে। The same way, it is you who are my friend. So এখানে আর বসছে কেন? ইউর সাথে am is এর আর বসবে, দ্যাটস ওয়াই এখানে আর বসছে। তো এই হচ্ছে 17 রুল। এবার বুঝতে পারতেছেন? হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার, সরি ফর মাই লেট, আমি একটু লেট হয়ে গেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওকে। যেটা বলতে নিছিলাম 16 নম্বর, এই ভোকাবুলারি গুলো দ্বারা নরমালি যেটা বোঝাবে সেটা হচ্ছে যে প্লুরাল বোঝাবে। তো এগুলোর পরে ভার্ব প্লুরালি বসবে, যেমন পিপল, এগুলো অনেকগুলি মানুষকে বোঝায়। স্পেকটেকলস, ট্রাউজার্স, সিজার্স, বেঞ্চেস, ক্লথস, এই শব্দগুলো দ্বারা প্লুরাল বোঝাবে। এখন আমরা যদি কখনো স্পেকটেকলস বোঝাই, চশমা বোঝাই, তখন এস ইউজ করতে হবে। দ্য সেম ওয়ে ট্রাউজার্স বলবো, নট ট্রাউজার। ট্রাউজার এটা রং ওয়ার্ড। সিজার্স মানে হচ্ছে যেটা কাঁচি আর কি। স্যার স্পেকটেকলস মানে কি? চশমা, চশমা। ও চশমা। সিজার্স, বেঞ্চেস। তো বেঞ্চ আমরা নরমালি বেঞ্চ বললে ভুল হবে, বেঞ্চেস বলতে হবে। ঠিক সেম ভাবে ক্লথস, গুডস, হেডকোয়ার্টার। আমরা হেডকোয়ার্টার বললে এটা ভুল, এটা ফুলটা হচ্ছে হেডকোয়ার্টার্স, এস। আচ্ছা, তারপর হচ্ছে ভেজিটেবলস, আমরা নরমালি ভেজিটেবল বলি, ভেজিটেবলের সাথে একটা এস আছে, এটাতে বলতে হবে, ভুলে যাই। সো মাথায় রাখতে হবে এরকম। আরেকটা ওয়ার্ড আছে এই জায়গায়, এই যে সার্কামস্টেন্সেস, এগুলো এস ইউজ করতে হবে। সো এগুলো হচ্ছে প্লুরাল শব্দ বোঝায়, and this verb are actually plural verb বসবে। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, নাম্বার 18, প্রেফার এর পরে একটা ইউজ করতে হয় প্রিপজিশন, সেটা হচ্ছে টু। প্রেফার একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, একটার চাইতে আরেকটাকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে? যেমন এখানে চায়ের চাইতে কফি পছন্দ করা, লাইক এরকম। তাহলে একটা চাইতে আরেকটাকে প্রেফার মানে প্রাধান্য দিতে গেলে, পছন্দ করতে গেলে আমরা প্রেফার ইউজ করি। প্রেফারের পরে আমরা একটা টু ইউজ করি, প্রেফার টু। ঠিক আছে? স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে পারি? জি বলেন। স্যার আপনি যে পিডিএফটা থেকে করাচ্ছেন এটা কি আমরা পেতে পারি স্যার? এটা হ্যাঁ হ্যাঁ পাবেন পাবেন। ওকে স্যার। লাস্টের ক্লাসে গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়েছি, সবকটাই দিয়েছি। রাইট ফর্ম অফ ভার্ব আমি ওখানে দিয়ে দিচ্ছি, খুব সম্ভবত যেগুলো ক্লাস আর ভিডিওটাও আছে, আপনারা একটু চেক করে নেবেন।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রেফার টু এখানে বসবে, প্রেফার টু এর পরে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, ঠিক আছে? সো প্রেফার টু এর পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি ইউজ করতে হবে। এখন আমরা নরমালি জানি যে টু এর পরে ভার্ব সাথে আইএনজি ইউজ করে না, কিন্তু প্রেফার টু একসাথে থাকতে হবে, এবং প্রেফার টু এটা হচ্ছে ফ্রেজ, দেন হচ্ছে যে এটা ভার্ব আইএনজি জেনারেল ইউজ করতে হবে। যেমন রুনা প্রেফার্স টু রিডিং নিউজ পেপার, জনি প্রেফার্স টু ইটিং, ওকে, এরকম। রুল নাম্বার হচ্ছে 19, feel, love, hear, like, hate, see, forget, consist, seem, sound, smell, believe, know, wish, doubt, prefer, imagine, fear, taste, astonish, please, understand. So এই ভার্বগুলি দ্বারা নর্মালি কন্টিনিউয়াস ফর্মে বলবেন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিংবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 6টা কন্টিনিউয়াস এর মধ্যে নর্মালি এগুলি বসবে না। এই ভার্বগুলো নর্মালি কন্টিনিউয়াসে বসে না এইটা। তো যেমন হচ্ছে আই সি দ্য বার্ড, আই এম সিইং দ্য বার্ড, এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা লাগবে। আই হিয়ার নিউজ, আই এম হিয়ারিং নিউজ, এটা ব্যাখ্যা করা লাগবে। আই ফরগেট এভরিথিং, আই ফরগেট এভরিথিং। সো দিস বার্ডস ডিমান্ডস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মধ্যে ব্যবহৃত হবে, এগুলো কন্টিনিউয়াস বলবে না। তবে মডার্ন গ্রামার এখন বলছে ইউজ করা যাবে। আই এম ডাউটিং, আই এম লাভিং ইউ, I am liking you, I'm hating you, I'm forgetting. So সবগুলাই ইউজ করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে রুল নাম্বার 20, ডিস্টেন্স। তিনটা ওয়ার্ড, এই তিনটা শব্দ মাথায় রাখবেন। ডিস্টেন্স অর্থাৎ যেসব শব্দ দ্বারা ডিস্টেন্স বোঝাবে, অর্থাৎ দূরত্ব বোঝাবে, যেমন ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স। মানি শব্দটাই বোঝাবে, টাইম, টাইম বোঝাবে। তো এইগুলি দ্বারা সবসময় মাথায় রাখবেন যে ভার্বটা অবশ্যই আমাদের সিঙ্গুলার ভার্ব। যেমন 30 মাইলস ইজ আ লং মুভি, 30 পরে কিন্তু মাইলস আছে, 30টা মাইল গুনে গুনে দেখেন, এটা কিন্তু একটা প্লুরাল, ঠিক না? মাইল শব্দটা একটা প্লুরাল, এখানে এস আসছে, কিন্তু এটা দ্বারা একটা ডিস্টেন্স বোঝানোর কারণে এখানে শব্দটা প্লুরাল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বই বসবে। 30 মাইলস ইজ আ লং ওয়ে, অ্যামিজারের মধ্যে ইজ আসবে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ আসবে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ আসবে, ডু ডাজের মধ্যে ডাজ আসবে। বুঝতে পারতেছেন? 100 ইয়ার্স ইজ আ লং টাইম, 100টা বছর, এটা কিন্তু প্লুরাল, কিন্তু এখানে টাইম বোঝানোর কারণে এটা সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। মানি বিগেটস মানি, বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। জি এইটা স্যার। আমরা, এইটা আমরা বারবার করি, বারবার ভুলে যাই, এই একটা রুল। সো প্লিজ এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনারা এটা একটু ভালো করে দেখেন। আপনারা টাইম দিয়ে একটা সেন্টেন্স মেকিং করেন তো এই রুলের আওতায়, এই 100 ইয়ার্স এর মতো করে একটা সেন্টেন্স তৈরি করেন তো সবাই। হ্যালো ডিয়ার, আপনারা চ্যাট বক্সে পাঠাবেন, কেমন?
এভরিওয়ানে দিবেন না রে, এখনো বুঝে নাই। আমাদের দেখেন ও স্যার ভুলে everyone দিয়ে ফেলছি। রাফাত ইসলাম, রাফাত ইসলাম আপনার সেন্টেন্সে একটা চ্যাট বক্সে চেক করবেন। সেন্টেন্সের ইয়ে ভালো, ক্রিয়েটিভিটি খুব ভালো। ঠিক সিয়াম, আপনি ইয়ে করবেন যে টাইমটাকে সাবজেক্টের জায়গায় রাখবেন, নট অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় না। ও আচ্ছা। একই সেন্টেন্স দুজনের থেকে আসলো কিভাবে? আপনি কি কপি পেস্ট করছেন? ওকে, রুল নাম্বার 21, arithmetical operations। আর্থমেটিক্যাল অপারেশনস মানে হচ্ছে যে গাণিতিক যে হিসাব নিকাশগুলি হয় না, 2 2 4, এগুলো অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। 5 + 5 = 10, পাঁচে পাঁচে যোগ করলে 10 হয়। 10 - 5 = 5, 10 / 2 = 5। সো আর্থমেটিক্যাল হিসাবগুলো সাবজেক্টের জায়গায় যখন বসবে তখন ভার্ব হিসেবে আমরা সিঙ্গুলার বসাবো। আপনাদের তো বিবের স্টুডেন্ট, সো ইউ উইল নিড ইট। এটা বোঝা গেছে 21 হিয়ার? জি স্যার। Rule number 22, always, regularly, generally, usually, occasionally, normally, naturally, frequently, everyday, daily, often। This এই যে এই যে শব্দগুলি দেখছেন এগুলিকে বলা হয় হচ্ছে টাইম অফ অ্যাডভার্ব। এগুলো হচ্ছে অ্যাডভার্ব, কেমন? এগুলো টাইমকে ইন্ডিকেট করে।
অলওয়েজ মানে হচ্ছে যে 100% সবসময়, রেগুলারলি হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে ধরেন 50% আর 60% আর 70% বলতে পারেন। জেনারেলি, সাধারণত, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, প্রত্যেক দিন, ডেইলি, অফেন, প্রায়। সো এগুলো দ্বারা সময়কে নির্দেশ করে এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝায়। এগুলো নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। যেমন আমরা যদি এটা ধরি, এটা ইংলিশ ইউজুয়ালি হেল্পস টু গেট গুড জব। তো আমরা জানি যে ভার্বতে এস ও ইএস ইউজ করতে হয় যদি সাবজেক্ট থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে, সেই জন্য এটা বলছে। কিন্তু এখন এটা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটাকে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিটই রাখতে হবে, অন্য টেন্সে রাখলে সেটা ব্যাখ্যা হবে। কারণ এখানে ইউজুয়ালি শব্দটা আছে, আমাদের রুল অনুযায়ী ইউজুয়ালি থাকলে, ইউজুয়ালিটা কোথায়, যে ইউজুয়ালি থাকলে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। হি অলওয়েজ সেজ হিজ প্রেয়ার। তো অলওয়েজ থাকলে আমরা জানি যে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। এটা কমন, এটা একদম ইজি একটা। 23, নাও, at this moment, or at that moment, at present, day by day, increasingly, rapidly. আরেকটা শব্দ আছে স্টিল, STILL, মনে থাকবে? এগুলোর পাশাপাশি আরেকটা লিস্ট করে রাখবেন খাতায়, স্টিল, STILL। এগুলো থাকলে নরমালি আমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মোবাইল ফোন ইউজার্স আর ইনক্রিজিং ডে বাই ডে। সো এই যে ডে বাই ডে এখানে এটা পাওয়া গেছে। সো আমাদেরকে এখানে যেটা করতে হচ্ছে এখন, এই যে এখানে থাকলে এটাকে আমাদের কন্টিনিউয়াস রাখতে হবে, আর ইনক্রিজিং। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ ইটিং নাও। এখানে নাও আছে, সো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আপনারা র্যাপিডলি শব্দটা ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করবেন, সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে থাকবে। প্লিজ চ্যাট বক্সে পাঠাবেন। শাহেদ নেই ওনার নাম, শাহেদ মোল্লা, রাইট? স্যার ওর নাম সাহাদ মোল্লা। জুমের একটা প্রবলেম, কপি পেস্ট করা যায় না। জি স্যার, আমি তো স্যার কপি করিনি স্যার। না না,
আমি আপনাদের যে ফিডব্যাকটা দিব খুব দ্রুত গতিতে, সেটাকে এই যে কপি করে ওটাকে ভুলটা চেক করে দিব, ওইটা পারি না বুঝছেন, পুরোটা লিখতে হয়, এই জন্য বলতেছি আমার কাছে। সাত বললো আপনি একটু দেখেন, হ্যাঁ আপনাকে কারেকশন করব। হ্যাঁ, সাত মোল্লা পাইছেন? जी सर जी सर। ওকে, আর আর দেননি না। Okay, and rule number 24, yesterday, one day ago, once, last, after a few days, last night, once upon a time, in the past or previously, এই শব্দগুলি থাকলে আমরা এটাকে past indefinite tense ইউজ করব, রাইট? বুঝতে পারতেছেন? স্যার একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই শব্দগুলোকে একটু কয়েকবার পড়লেই, মানে কয়েকবার করে পড়লেই আপনার মাথায় চলে আসবে এবং ভুলের চান্স খুব কম থাকবে। I received your letter yesterday. এই যে I received your letter yesterday, এই শব্দটা দ্বারা এই যে yesterday থাকাতে আমাদেরকে এটা past indefinite tense ইউজ করতে হয়েছে। One day I borrowed a book from you. আমি তোমার কাছ থেকে একটা বই নিয়েছিলাম ধার হিসেবে, একদিন নিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে past টাইমটা ইউজ করছে, ঠিক আছে? আর একদিন আমি অনেক বিখ্যাত হব, একদিন আমি বিখ্যাত হব, এটার ইংলিশ কি হবে বলেন তো? One day I'll become famous. ভবিষ্যৎ যখন বুঝাবে একদিন আমি বড় হব, একদিন আমি বিখ্যাত হব, তখন ওয়ান ডে ইউজ করবো না, সাম ডে ইউজ করবো। সাম ডে আই উইল বিকাম ফেমাস। বুঝতে পারতেছেন? Yes, sir. আর অতীতকাল বোঝাতে গেলে ওয়ান ডে ইউজ করবো, ভবিষ্যতের জন্য সাম ডে, মনে থাকবে? আর আমরা যে বাংলায় বলি যে একদিন ফেমাস হব বা একদিন এটা হব। হ্যাঁ, বাট এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে আমরা এটাকে সাম ডে ইউজ করবো, ঠিক আছে? ওকে। Okay. And then rule number 25, just now, already, yet, ever, lately, recently, immediately. এগুলো দ্বারা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে এই শব্দগুলো। just now, already, yet, ever, lately, recently, immediately. He has transferred from Dhaka recently. We have shifted to safe place immediately. We have shifted to safe place immediately. So immediately আমাদের এখানে ছিল, শেষ হয়ে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়েছে। ওকে,
যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স ইউজ করেন তাহলে আপনি ইয়েট ইউজ করতে পারেন, কেমন? ইয়েট নরমালি নেগেটিভ সেন্টেন্স ইউজ করার জন্য present perfect। ওকে, সো এই এখান থেকে একটা লেটলি ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করো তো সবাই। জি বলতাস আজান দেখ ভালো কইরা। ক্লিয়ার? যেহেতু আজান দিয়েছে আমরা একটা ব্রেক নিতে পারি, কেমন? ও 7টার দিকে ব্যাক করছি। ওকে, হ্যালো, এটা বুঝতে পারছেন? স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে দেন, এই রুলটা আরেকবার বুঝান। ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, কেমন? ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, সো দিস ইজ পাস্ট পারফেক্ট। আফটার দ্যাট আমাদেরকে এই জায়গায় কমার পরে সাবজেক্টের পরে উড হ্যাভ ইউজ করতে হবে, অথবা কুড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাঁ, এগুলোর যে কোনো একটা ইউজ করবে। এন্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবে, লাইক দে উড হ্যাভ রিচড দেয়ার ইন টাইম। if I had seen him, so this is past perfect, right? Actually এখানে একটু ভুল আছে, sorry for that. That will be past perfect. Okay, if I had seen him, I might have told him the news. So এখানে might have told ইউজ করছে। এবার বুঝে আসছে? জি স্যার। সহজে মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরের অংশে ফিউচার ইনডেফিনিট বসবে। পাশাপাশি চাইলে আমরা এখানে মডেল ভার্ব হিসেবে ক্যান, মে এগুলো ইউজ করতে পারি। তারপরে যদি আপনার ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স বসে, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স বসে, তাহলে আমাদেরকে এখানে সাবজেক্টের পরে শুধু মের পাস্ট ফর্ম মাইট, ক্যান, কুড বসাবো, শুড বসাবো, উড বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এগুলো সেকেন্ড রুল। থার্ড রুলটা হচ্ছে যদি আপনি দেখেন যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স দেখেন, তাহলে সাবজেক্টের পরে মাইট হ্যাভ, কুড হ্যাভ ইউজ করব বা উড হ্যাভ ইউজ করবেন, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার ক্লিয়ার? মানে অর্থাৎ ইফ দিয়ে তিনটা রুল আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, রাইট? এন্ড 36 এ আসি আমরা, প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা দুইটা যে কোনো একটা থাকবে, মে present indefinite tense or present perfect, remember, and then plus since, we'll use since, and then past indefinite tense. It is many years since I came to Dhaka. Look, this is present indefinite tense, and there is since, and that should be past indefinite tense. I came, so came is a past form of the verb, so it belongs to past indefinite tense. Many years have passed. Look, this is present perfect tense. There is have, and since I met her, past indefinite tense. এটা বুঝতে পারছেন 36 রুল ডিয়ার? জি স্যার। বাকিদের সবাই একটু রেসপন্ড করেন। জি স্যার। হ্যাঁ, গুগল ক্লাসরুম কোডটা আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আমি আবার দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, কেমন? আচ্ছা, এবার দেখেন আমরা এতক্ষণ দেখলাম যে দেয়ার ইজ দুইটা টেন্সে থাকবে, যে কোনো একটা হয়তো প্রেজেন্ট পারফেক্ট ইনডিপেন্ডেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট। বাট এখন বলছে এখানে পাস্ট ইনডিপেন্ডেন্ট যদি থাকে সিন্স এর আগে, বিফোর সিন্স, তাহলে পাস্ট ইনডিপেন্ডেন্ট যদি থাকে এন্ড দেন সিন্স এন্ড দেন পাস্ট পারফেক্ট ইউজ করব। রিমেম্বার, মেনি ইয়ার্স passed since I had seen her last. তো দেখেন এই জায়গাটা হচ্ছে পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এন্ড দিস ইজ আওয়ার সিন্স, এন্ড এটা আমাদের শর্ত অনুযায়ী দ্যাট শুড বি পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারতেছেন? সহজ হিসাব। এখানে পাস্ট হলে এখানে পাস্ট পারফেক্ট, এখানে প্রেজেন্টের ইনডেফিনিট হোক আর প্রেজেন্ট পারফেক্ট হোক, পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার, আমাদের মিট হবে কবে থেকে এই যে বিজনেস ইংলিশের? রুটিন অনুযায়ী হবে আর কি। ওই যে ধরেন আগামী সপ্তাহ, সরি আগামী মাসের আর কোয়েশ্চেনের স্ট্রাকচার গুলো স্যার কিরকম হতে পারে? কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। জি স্যার। ওকে, তো এরপরে দেন 38 past perfect before past and then past indefinite, past indefinite after past perfect. Okay, the patient had died before the doctor came. The patient died after the doctor had come. So remember one meaning, before মানে হচ্ছে বাংলায় আগে, after মানে হচ্ছে পরে। তো বিফোর এর আগের অংশ থাকবে পাস্ট পারফেক্ট, বিফোর এর আগের অংশ থাকবে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। মনে থাকবে? হ্যালো, জি স্যার। কে আগে মুছছে এখানে বলেন তো? পেশেন্ট। স্যার পেশেন্ট মরছে ডক্টর আসার আগে। পরেরটাতে? পরেরটাতে পরে ডক্টর আসার পরে পরে মরছে। কে মরছে? কোনটা আগে পরে হয়েছে কাজ? ফার্স্টে ডাক্তার আসার আগে মারা গেছে, আর সেকেন্ডে ডাক্তার আসার পরে মারা গেছে পেশেন্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে রোগী আগে মারা গেছে, আর এই সেন্টেন্সের মধ্যে ডাক্তার আগে আসছে। জি স্যার। ঠিক আছে? জি। ওকে,
তো ঠিক আছে, এই যে বিফোর যখন বসাতে হবে তার আগে আমরা পাস্ট পারফেক্ট, বিফোর পাস্ট পারফেক্ট এন্ড আফটার পাস্ট পারফেক্ট, ঠিক আছে, আফটার পরে আর কি। 39, beginning of the sentence, verb plus ing or to be1 or it general or infinitive. Rising early is a good habit. Sleeping is necessary to life. To take drugs leads a man to death. So if you see in the place of subject, gerund or infinitive, gerund, I mean verb plus ing, it calls gerund, and infinitive 2 plus verb 1, that means it is infinitive. So rise এগুলো যদি থাকে in the place of subject and then verb should be singular verb, right? Yes, sir. In and 40, verb plus how, what, when, which, why plus 2. He knows what to do. I know how to do. Okay, আপনি ভার্বের পরে এগুলো যদি ইউজ করেন তারপরে টু ইউজ করেন and then verb একটা ইউজ করে দেন। She taught me how to make a cup of tea. He knows what to do. ঠিক আছে? জি স্যার। ওকে, আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি এখানেই আমাদের মানে এটা সমাপ্ত।